হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি পাঙ্গাস মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব, যাতে পাঙ্গাস মাছে অনেক সময় ভাজার সময় ফুটে গায়ের মধ্যে, যাতে না ফুটে। ভাজার জন্য আমি প্রস্তুত করে নেব হলুদটা মেখে। কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে লবণ দিয়ে নিছি, যাতে মাছটা লেগে না পড়ে। যে কোনো কড়াইয়ে তেল গরম করার পরে লবণ দিয়ে মাছ ভাজলে মাছ একটুও লেগে যায় না। আর তারপরেও আমি মাছে যেহেতু মাছের চামড়াটা তুলে নিয়েছি, একটুও ছিটবে না। পাঙ্গাস মাছ শুনলেই অনেকে মুখ ভ্যাংচায়। পাঙ্গাস মাছে রয়েছে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস। এতে ভিটামিনের চমৎকার উৎস রয়েছে। এটি হার্ট সুস্থ রাখে, শরীরের কোষ গঠনে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। এত গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকে পাঙ্গাস মাছ আর কি খান না। পাঙ্গাস মাছটি সাশ্রয়ী, গরিবেলি ইলিশ মাছ বলা চলে। আমি পটলগুলোকে একটু ভেজে নিয়েছি, এরপর আলুটাকেও ভেজে নেব। তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পটল আর আলু, তো হালকা তেলে একটু ভেজে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু নরম হয়ে এসেছে। আবার তো কষিয়ে রান্না করব। আলুটাকেও ভেজে নেব। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ, তারপর 1 চা চামচ আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। রান্নার সময় মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ ভালো হয়। আমি যেহেতু তরকারি দিয়ে মাছটাকে রান্না করব, ভুনা করব না, তাই মশলাটাকে একটু ভালোভাবেই কষিয়ে নেব। আমার ভয়েস দেওয়ার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বাইরের শব্দের জন্য সবার কাছে আমি দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লবণটা দিতে একটু মিস্টেক হয়ে গেছিলো, তাই লবণটাও দিয়ে নিলাম। কষানো মশলার মধ্যে আমি আলু পটলটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা একটু ঝোল দিয়ে আরও একটু কষানোর পরে আমি একবারে ঝোলটা দিয়ে দিব। একটু ঢাকা দিয়েও আধা সিদ্ধ করে নেব। আমার আলু আর পটলটা একবারে আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিয়ে রান্না করার ফলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারির স্বাদও ভালো হয়। ঝোলের মধ্যে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একবার লবণ চেক করে নিয়েছিলাম, অফ ক্যামেরাতে আবারও লবণ দিয়েছিলাম। আমার ঝোলটা টেনে আসছে। ঘরে ধনেপাতা ছিল না, সেজন্য আমি জিরার গুঁড়া দিয়ে নিলাম। তো 5 মিনিটের মতো হালকা জাল করে নিয়েছি। আমার রান্না শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।